আচ্ছা আপু, এই যে এখানে আমরা মানে পানি লাগবে পানি, এটা তো দেখতে পাচ্ছি, তার পাশাপাশি যে এই যে হাতের ছাপগুলো আছে, এই ছাপগুলো কিসের জন্য? এটা আমার ভাইয়ের রক্তের জন্য। সেই রক্তের ছাপ এগুলো? হ্যাঁ, রক্তের ছাপ আচ্ছা, এগুলো। থ্যাংক ইউ। তুমি কি আর্ট করতে পারো? জি। আচ্ছা, এখানে যে যে দেখতে পাচ্ছি একটা মানুষের মাথা বা একটা মানুষ আকৃতির তুমি আঁকাচ্ছ, এটা কি আঁকাতে চাচ্ছ তুমি? আমি মীর মুগ্ধকে আঁকাতে চাচ্ছি। এই যে বাবু, কি লিখছো তুমি এখানে? স্বাধীন বাংলাদেশ। এই ভাইয়া, হ্যালো। এখানে যে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি? যারা 2024 সালে কোটা আন্দোলনে জীবন দিয়েছে তাদের সব ছবি অঙ্কন করা হচ্ছে এই জায়গায়। এই যে ভাইয়া, তোমরা কি তুমি এখানে কি আঁকতেছো? উপরে পতাকা দেখতে পাচ্ছি, তার নিচে এটা কি সূর্য নাকি? সূর্য সূর্য। আর তারপর এটা তো শহীদ মিনার, মানে অঙ্কন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তাহলে এগুলো কে কিনে দিয়েছে তোমাদের? এগুলো সবাই মিলে টাকা তুলে সবাই কিনা হয়েছে। সবাই মিলে। গাইস, আশা করি সকলে ভালো আছেন। আর এই জায়গায় এত জনসংখ্যা হওয়ার একটাই মাত্র কারণ যে আমাদের দেশে কিন্তু আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনকে ঘিরে দেশ স্বাধীন হয়েছে। সেই বিষয়ে আমরা জানার জন্য এখানে তাদের মানে ছাপক দেওয়ার মতো আছেন কিন্তু আমাদের স্যার, মানে আমাদের গাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্যার আনোয়ার হোসেন। তিনি অবশ্যই আন্দোলনে মামলাও খেটে আসছেন। তো তার মুখ থেকে দু চারটা কথা শুনি, যে যেহেতু তিনি এদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তো স্যার, স্যার মেডিকেল টিএমএসএস মেডিকেলের স্টুডেন্টও তো। যাই হোক স্যার, আপনি বলেন যে আপনি যে আপনার ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য বলতে, আমরা যখন সর্বপ্রথম আন্দোলনটা শুরু করি, আন্দোলনটা শুরুর আমার উদ্দেশ্যই ছিল যে দেশ থেকে কোটা আন্দোলন মানে কোটাকে বিলুপ্ত করার জন্য, মানে কোটাকে সংস্কার করার জন্য। কিন্তু কোটা সংস্কার করতে যে আমরা দেখতেছি শুধু কোটা নয়, পুরো দেশটাকে সংস্কার করা দরকার। এই জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে 17 তারিখে আমি গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পরে আমার যে স্টুডেন্ট বা এই পুরো শেরপুর উপজেলার যে স্টুডেন্টগুলো ছিল, তারা সবাই ঝাঁপিয়ে পড়ে 5 তারিখে স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে মানে তাড়িয়ে দিয়ে তারা একটা স্বাধীন দেশ করেছে। এবং সেই স্বাধীন দেশটাকে উদযাপন করার জন্য জেল থেকে বেরোনোর পরে আমাদের কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তার ভিতর একটা অংশ আমাদের ছিল যে এই বিভিন্ন আলপনা বা দেশটাকে পরিচ্ছন্ন করা, ট্রাফিকের কাজ করা, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজগুলো আমরা স্টুডেন্টগুলো ভালোভাবে দেখভাল করা। তারই অংশ হিসেবে আমরা আজকে আলপনাতে হাত দিয়েছি আমাদের গাড়িদহ এবং 10 মাইলে। সেই আলপনাগুলো যে ছোট ছোট স্টুডেন্টগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গাগুলোতে তারা অনেক সুন্দরভাবে তাদের নিজের হাতে সবগুলো করে নিচ্ছে। এবং এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন লোক আসছে, কেউ খাবার দিয়ে, কেউ বিভিন্ন সরঞ্জাম দিয়ে, কেউ ছাতি দিয়ে ছাত্রদের সহযোগিতা করছে। তার ভিতরে আমার এক স্যার আছে, আবু হাসান সিদ্দিকী স্যার। উনি আজকে সকালবেলাতে 10টা ছাতি এবং স্টুডেন্টদের জন্য বাঁশি এগুলো দিয়ে গেছে। তারপরে শাহ মোহাম্মদ কাউসার মোহাম্মদ কলিংস ভাই, উনি এসে আরো বেশ কিছু জিনিসপাতি খাবার দাবার এখানে দিয়ে গেছে। তারপরে আমাদের সাফাইদুল ভাই, তারপরে মাইশা কার হাউসের পক্ষ থেকে, তারপরে মঞ্জুরে আমাদের সাফাইদুল ভাই ছিল, উনি এসে অনেকগুলো খাবার টাবার দিয়ে গেছে। এগুলো সহযোগিতায় ছাত্রদের এবং অন্যান্য সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় আমরা আজকে আমাদের এই গাড়িদাওটাকে এবং পুরো শেরপুর উপজেলাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুন্দরভাবে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। এবং এটা শুধু আজকে শেষ নয়, আমরা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই দেশটা একদম পুরোপুরি সংস্কার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্যার, আপনি যে মানে ছাত্রদেরকে খাতা দিলেন, এর পিছনে উদ্দেশ্যটা কি হতে পারে, মানে একটু জানতে চাই, যেহেতু আপনারা। ধন্যবাদ আপনাকে। আপনি সহ অনেকেই অবগত আছেন। আমি ছাতাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সোনার ছেলে মেয়েরা তারা অনেক কষ্ট করে আজকে এ পর্যায়ে এসছে। তো আজকে আমি দেখলাম তারা রোদে দাঁড়িয়ে এবং অনেক কষ্টের মাঝে তারা তাদের কার্যক্রমগুলো চালাচ্ছিল। তো আমি সেই জায়গা থেকে আর কি ভালো লাগার একটা জায়গা, যে তাদের এই কষ্টের জায়গায় আমি যদি একটু কোনোভাবে শরিক হতে পারি, সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমি ওদেরকে 10টি ছাতা। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছাত্রদের পাশে থাকার কারণে। ছাত্রদের রক্ত, ছাত্রদের দেশ, স্টুডেন্ট, খুনি হাসিনা, এত সুন্দর পেন্টিং আমরা কখনো দেখি নাই। ছাত্ররা দেশ স্বাধীন করেছে বিধায় আমরা কিন্তু এই পেন্টিং গুলো দেখতে পাচ্ছি, যেখানে এখানে লেখা আছে পানি লাগবে পানি, মানে মুগ্ধ ভাইয়ের কথা তারা প্রকাশ করতে চাচ্ছে। তো যাই হোক, মুগ্ধ ভাই শহীদ হয়েছেন আমাদের মানে দেশ স্বাধীন করার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে আরো যা যা আছে আমরা তার সকল কিছু আপনাদেরকে, মানে ছাত্ররা যে পেন্টিং গুলো করেছে
এই পেন্টিং গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে লেখা আছে ছাত্রদের আন্দোলন সফল। জি ইনশাআল্লাহ ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। তারা যদি পিছু টান দিত তাহলে হয়তো দেশ স্বাধীন হতো না, ভাই স্বৈরাচার সরকারের হাত থেকে আমরা দেশটাকে স্বাধীন করতে পারতাম না। সাইদ তুমি ওমর, এখানে লেখা আছে সাইদ তুমি ওমর। আচ্ছা, সাইদ ভাইয়ের জীবন দিছে দেশের জন্য, তাদেরকে আমরা মানে স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য করে আর কি আমরা দেওয়ালে দেওয়ালে পেন্টিং করে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকেরই অকাট্য পরিশ্রমে মানে এই পেন্টিং গুলো কিন্তু হচ্ছে। তারা তাদের নিজের খরচে বা নিজের পরিশ্রমে কারো থেকে কোনো টাকা নেয় নাই, তাদের নিজের আর্থিক সহযোগিতায় কিন্তু তারা এই পেন্টিং গুলো করছে। এখনো প্রায় অনেকগুলোই মানে অঙ্কন করা হয়নি, শেষে হয়নি। তো যাই হোক, আমরা যতটুকু পারছি এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আছেন আমাদের হাসান স্যার, তিনি কিন্তু তার অভিজ্ঞতা থেকে তিনি আর্ট করে দিচ্ছেন, ছাত্ররা সেগুলোকে মানে ফুল পেন্টিং এ পরিণত করছে। এই পাশেও দেখতে পাচ্ছি পানি লাগবে পানি, মানে এখানে মুগ্ধ ভাইকে তারা প্রকাশিত করতে চাচ্ছে। আর এখানে একটা মানে ছবি অঙ্কন করা আছে, এটা হয়তো মানে মুগ্ধ ভাইকে তারা আঁকাতে চাচ্ছিল। তো যেহেতু এখনো সম্পূর্ণ হয়নি, আর ইতিমধ্যে আমি মানে অর্ধেক কাজ হয়েছে, এর মধ্যে আমি চলে আসছি। তো যতটুকু আছে এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এগুলো হচ্ছে ছাত্রদের অকাট্য পরিশ্রমে, যে এখানে যাদের দেখতে পাচ্ছেন এদের অকাট্য পরিশ্রমেই কিন্তু এই পেন্টিং গুলো সফল হয়েছে।